AK-47 যেটাকে বলে আর কি, টক 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 ওইভাবে একটা সাউন্ড হয়েছে। গেল বছর 21 মে থেকে ডিসেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর সাথে লড়াই করে মিয়ানমারের আরকান আর্মির দখলে নেই আরকান রাজ্যের 13টি টাউনশিপ। সেই থেকে মিয়ানমার সীমান্তে দখলদারিত্ব চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির। বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা জানান, বছর ঘুরতে না ঘুরতেই আবারও মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাতে মিয়ানমারের গুলির শব্দ ভেসে আসে তম্বুরু সীমান্তে। হঠাৎ ঘুমন্ত সীমান্তে গুলির শব্দ শুনে আঁতকে ওঠেন। ঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় খোঁজেন বহু মানুষ। কালকে যখন খেয়ে দিয়ে ঘুমানোর ব্যবস্থা করলাম, মানে আমরা তো অনেকদিন ভালো ছিলাম, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, খুব ভালো হয়েছিলাম। মানে আগে তো আতঙ্কের মধ্যে দিন কাটাইছি। এরপরে আবার হঠাৎ অনেক দিন শান্ত ছিল, কালকে হুট করে দেখলাম যে আবার গোলাগুলি শুরু হয়ে গেছে। আমি দোকানটা বন্ধ করে ওই একটু সেলুন দোকানে বসছি। বসার পরে দেখি যে 10-20 মিনিট পরে দেখি যে AK-47 যেটাকে বলে আর কি, মানে একটার পর একটা ছুটতে থাকে, টক 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 ওইভাবে একটা সাউন্ড হয়েছে। রাতে শূন্য রেখা থেকে 350 গজ মিয়ানমারের ভেতরে চলা সংঘর্ষের স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট। দিনের মধ্যে রাতের মধ্যে শুধু আর গোলাগুলি আর গোলাগুলি, ওগুলো আমাদের আর ভালো লাগে। মাথা ফেললি তখন ডুসডা শুরু হয়। মনে করছি যে আরো বাইরের ওর ফাঁসক ফার আছে, ফারও তো নেই, গুলি চলে আসলে, কিন্তু ইঞ্জিন হয় এই ভাই। আর এই অবস্থাতে প্রায় গুলি মারছে, ঠিক আছে না, আতঙ্ক মাঝে মানুষ বেগুন ডর করতে হতো, বাইরে গিয়ে দূর বেশি গুলি মারছে উড়ে। 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলমও জানান, দখলদার আরকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সাথে এই সংঘাত হতে পারে। গোলাগুলি হচ্ছে মানে মায়ানমারের ভিতরে ওরা নিজেরাই একটু গোলাগুলি করেছে। আমরা ধারণা করছি আরাকান আর্মি এবং যে আরসা কিংবা RSO যারা আছে ওদের মধ্যে বোধহয় কিছুটা কোনো কিছু সমস্যা হয়েছে, কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো গুলি আসে নাই, এটা 100% নিশ্চিত। এবং কোনো হতাহত তো নাই। আর 300-350 গজ ভিতরে শূন্য লাইন থেকে মায়ানমারের ভিতরে 300 থেকে 350 গজ। সতর্কাচ্ছি মিনস এর ঘটনার পরেই তো আমরা মানে আমাদের টহল যেটা আছে সেটা বৃদ্ধি করলাম, স্থানীয় জনগণকে সতর্ক করলাম যেন তারা অযাচিত বের না হয়। আমাদের যেগুলো সিকিউরিটি মেজার সেগুলো আমরা পুরোপুরি রেখেছি। গত 26 জুলাই মিয়ানমারের সংঘর্ষের গুলির কুশা এসে পড়েছিল বান্দারবানের নাইকুঞ্চড়ির বসত বাড়িতে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।